নমস্কার, আপনি দেখছেন পলিটিক্স অন বাংলা। বাংলার রাজনীতিতে কি তবে বড় কোনো ঝড়ের পূর্বাভাস? দিল্লির মহাসনদ থেকে সরাসরি কলকাতায় উড়ে আসছে নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ। কেন? কারণ একটাই, রাজ্যের শাসক দলের তথাকথিত দাদাগিরি বা ট্যাফু বন্ধ করা। সাধারণ মানুষ কি এবার নির্ভয়ে ভোট দিতে পারবেন, নাকি এবারও বুথের বাইরে দাঁড়িয়ে দেখতে হবে উন্নয়ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে? আজ আমরা পর্দাফাঁস করব সেই ব্লু প্রিন্টের, যা নবান্নের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তৈরি থাকুন, কারণ এই মিশন বেঙ্গল সাকসেস করতে কমিশনার এমন এক স্ট্র্যাটেজিগত বড় চেঞ্জ আনতে চলেছে যা আগে কখনো দেখা যায়নি। নির্বাচন কমিশনার সাধারণত কোনো রাজ্যের ভোটের কয়েক সপ্তাহ আগে পরিস্থিতি খুঁটিয়ে দেখতে আসে, কিন্তু এবার যেন সবটাই একটু অন্যরকম। এবার কোনো সাধারণ সফর নয়, এবার আসছে কমিশনার ফুল বেঞ্চ, অর্থাৎ খোদ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং তার গোটা টিম আসছে। ভাবছেন তো, এত ব্যস্ত মানুষগুলো কেন হঠাৎ বাংলার গরমে ঘামে ঝরাতে আসছে? কারণটা স্পষ্ট। বিগত কয়েক বছরে বাংলার নির্বাচনের যে ট্র্যাক রেকর্ড তা দিল্লির বাবুদের রাতে ঘুম উড়িয়ে গিয়েছে। কোথাও যদি বোমাবাজি হয় আর্ট ফ্রম আর বুথ দখল হয় স্প্রোটাস, তবে তো রেফারিকে একটু কড়া হতেই হবে, তাই না? বিজেপি সমর্থক দর্শকদের জন্য বড় খবর হলো, এবার কমিশনার কোনো অনুরোধ কান দিচ্ছে না। বিরোধী শিবিরের একের পর এক পুলিশের একাংশে অতি সক্রিয়তা এবং সিভিক ভলেন্টিয়ারের ভোট প্রক্রিয়া ব্যবহার, এই সব কিছু অবসান ঘটাতে কমিশনার তৈরি করছে জিরো টলারেন্স পলিসি। কল্পনা করুন, আপনি ভোট দিতে যাচ্ছেন আর আপনাকে গেটেই থামিয়ে দেওয়া হলো। আপনার ভোট নাকি হয়ে গেছে। এই পরিচিত দৃশ্যটি বদলাতেই কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হবে অনেক আগে থেকেই। গত কয়েক বছরে আপনারা দেখছেন কেন্দ্রীয় বাহিনী এলেও তারা পাড়ার মোড়ে দাঁড়িয়ে চা খেয়েছে। আজ কাজ সেরেছে রাজ্যের পুলিশ, কিন্তু এবার কিন্তু চেইন অফ কমান্ড সরাসরি কমিশনারের হাতে। কমিশনার আবার যে বড় বদলটি আনছে তাকে বলা হচ্ছে রিয়েল টাইম মনিটরিং, ভিডিওটা কলিং এবং ড্রোন নজরদারি। এবার শুধু সিসিটিভি নয়, স্পর্শকাতর বুথগুলিকে সরাসরি কমিশনারের অফিস থেকে লাইভ ফিড দেখা হবে। অধিকারিকদের রদবদল, যেসব পুলিশ অফিসারের বিরুদ্ধে শাসক দলের ক্যাডার হওয়ার তকমা লেগেছে তাদের বিরুদ্ধে একদম নতুন টিমকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ভয়মুক্ত পরিবেশ, গ্রামের দিকে যেখানে ইন্টারনেটের সমস্যা সেখানে বিশেষ স্যাটেলাইট ফোন ব্যবহার করা হতে পারে অভিযোগ জানানোর জন্য। কিন্তু এই সব নজরদারির মাঝেও কি শাসক দল কোনো নতুন ফাঁক খুঁজে নেবে, নাকি এবার স্ট্র্যাটেজিতে দিদির দলের সব পরিকল্পনা ভেস্তে যাবে? উত্তরটা খুব পরেই দিচ্ছি। আপনার লক্ষ্য করুন, যখনই কেন্দ্রীয় এজেন্সি বা কমিশনার একটু করা হয় তখনই একটা সুর শোনা যায়, বাংলার ওপরে বঞ্চনা হচ্ছে। আচ্ছা, চোর ধরলে যদি বঞ্চনা হয় তবে কি চুরি করাটা বাংলা সংস্কৃতি? অবশ্যই নয়। বাংলার সাধারণ মানুষ চায় শান্তি, কিন্তু শাসক দলের নেতাদের চোখ মুখ এখন সেই পুরানো আত্মবিশ্বাস আর নেই। কারণ তারা জানে যদি স্বচ্ছ ভোট হয় তবে মানুষের ক্ষোভের ঢেউ সামলানো কঠিন হয়ে পড়বে। বাংলার 80% মানুষ যারা পরিবর্তনের স্বপ্ন দেখছে, তাদের জন্য আসার কথা হলো কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বে সরাসরি হস্তক্ষেপ। তারা এবার আর কেবল সোশ্যাল মিডিয়া নয়, বুথ স্তরের আইনি লড়াই জন্য প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী কখন আসবে, কোথায় নামবে, সেই রোডম্যাপ কিন্তু এবার কমিশনারের গোপন রেখেছে এই মুহূর্ত পর্যন্ত। কেন? যাতে কেউ আগে থেকে সেটিং করতে সুযোগ না পায়। ভাবুন তো সেই দিনটার কথা, যখন আপনি আপনার পাড়ার গুন্ডাদের চোখের সামনে গিয়ে নিজের পছন্দের চিত্রে বোতাম টিপে হাসি মুখে বেরিয়ে আসবেন। সেই উত্তেজনা কি দমানো সম্ভব? শহর কলকাতায় এসি ঘরে বসে রাজনীতি বোঝা সহজ, কিন্তু বীরভূম, মালদা, কুচবিহারের মেঠো পথ অথবা ডায়মন্ড হারবারের মতন বা ফলতার মতন কিছু জায়গা বলে দেবে সেখানে আজও রাতের অন্ধকারে ভয় দেখানো হয়। কমিশনার এবার এইসব এলাকায় নিশি যাপন অর্থাৎ রাতের টহল দেওয়ার জন্য বিশেষ বাহিনীদের নির্দেশ দিচ্ছে। কিন্তু এর পাল্টা হিসেবে শাসক কি ভোটের আগে উপহার বা লক্ষ্মীর ভাণ্ডারের দোহাই দিয়ে মন ভোলানোর চেষ্টা করবে, নাকি বাংলার মানুষ আবারও চাল চোর বালিচোরদের যোগ্য জবাব দেবে? কমিশনারের ফুল বেঞ্চ আসা মানেই যেসব ঠিক হয়ে যাবে তা নয়, তবে একটা কথা পরিষ্কার, দিল্লি এবার কোমর বেঁধে নামছে। বাংলার মিশন সাকসেস করা মানেই হলো আগামী দিনের বড় পরিবর্তনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা।
ট্যাফু হবে কি না সেটা সময়ই বলবে, কিন্তু কমিশনার এই ফুল বেঞ্চে শাসক দলের ফুল মার্কস পাওয়ার স্বপ্নে জল ঢালতে আসছে তাতে কোনো সন্দেহই নেই। বন্ধুরা, বাংলার এই রাজনৈতিক যুদ্ধ কি এবার এক ঐতিহাসিক মোড় নিতে চলেছে? আপনারা কি মনে করেন? নির্বাচন কমিশনার কি পারবে নিরপেক্ষ ভোট করাতে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। আর হ্যাঁ, বাংলার এই রাজনীতির পথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অর্থনৈতিক দুর্নীতি, আরজিকর থেকে শুরু করে রেশন দুর্নীতি। কিভাবে একটার হতে অন্যটা যুক্ত, যা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। পরবর্তী এইরকম আরও ভিডিও আসছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকের একটু ভিডিওটি ছোট হয়ে গেল, কিছু করার নেই, এই রকম ভিডিওই দেখতে হবে এবার থেকে। আমি বড় ভিডিও অবশ্যই আনবো, আজকেরই আনবো।